আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমি নতুন একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হলাম, আর এই রেসিপিটা খেতে অনেক সুন্দর। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোকে ভালো করে গ্রাটার দিয়ে কুচি কুচি করে নিব। এদিকে একটা বাটিতে আমি ধনিয়া কুচি কুচি করে কেটে রেখেছি, তার সাথে আমি একটা বাটিতে পেঁয়াজও কুচি কুচি করে কেটে রেখেছি। এরপর আমি একটা প্লেটে লঙ্কা কেটে আর তার সাথে লঙ্কার গুঁড়োও নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ আর একটু গরম মশলা, সাথে জিরের গুঁড়োও নিয়েছি। এখন আমি এগুলোকে ডিমে দিয়ে দিব, সাথে 4 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিব। এখন আমি 1 চামচের মতো বেকিং পাউডারও দিলাম। এর সাথে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিব। এগুলোকে আস্তে আস্তে ভালো করে সেঁধে নিতে হবে। ছানা হয়ে গেলে এগুলোকে আমি 5 মিনিটের জন্য ভালো করে ঢেকে রেখে দেব। এখন আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, যা আমি আগে গুঁড়ো করে রেখেছি। এখন আমি এগুলোকে একটা প্লেটে ঢেলে নিব। ম্যাগিগুলোকে আমি বেশি গুঁড়ো করি নাই, হালকা হালকা গুঁড়ো করেছি। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে হাত দিয়ে গোল গোল করে নিব। এদিকে একটা কড়াইতে তেল গরম করার জন্য দিচ্ছি। এখন আমি ডিমগুলোকে ম্যাগির গুঁড়োতে ভালো করে মেখে নিব। ভালো করে আস্তে আস্তে ম্যাগির গুঁড়োগুলোতে লাগাতে হবে। এগুলো হয়ে গেলে এক একটা করে আমি গরম তেলেতে ছেড়ে দিব। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দিয়ে ওই সাইডটাও ভালো করে ভেজে নেব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। এগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। কড়া করে ভেজে নিলে এগুলোর খাওয়ার টেস্টটাই আলাদা থাকে। আমি এগুলোকে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এগুলোকে সকাল বা বিকেলে চা দিয়ে খাবেন। চা দিয়ে খেলে এর স্বাদ দ্বিগুণ পাওয়া যায়।